হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো, তোমরা অনেকেই বলেছো দিদি লাইভ আমরা কি করে করব, যারা আমরা মুখ দেখাতে চাই না, ফেস যারা না দেখিয়ে লাইভ করতে চাও, আজকে এই ভিডিওতে বলবো। এবং লাইভ থেকে কি আদৌ ওয়াচ টাইম কাউন্ট হয় আজকে কিন্তু সেটারও প্রমাণ তোমাদের দেখাবো। তো যাই হোক, সবার প্রথমে এই দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই দিদিভাই এসছেন হচ্ছে তমলুক, পূর্ব মেদিনীপুর, তমলুক থেকে এসছে। আমার নাম প্রতিমা রয় বেটা। আচ্ছা, তোমার চ্যানেলের নামটা বলে দাও। কুকিং উইথ প্রতিমা। কুকিং উইথ প্রতিমা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ দিদিভাইয়ের চ্যানেলটা, এই যে কুকিং উইথ প্রতিমা। দিদিভাইয়ের চ্যানেলে 29টা ভিডিও আপলোড করেছে এবং দিদিভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে 154টা। দেখো 153 ছিল, একটা বেড়ে গেল, ঠিক আছে। তো 154টা দিদিভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইবার। এখানে দিদিভাই রান্নার ভিডিও মূলত আপলোড করে, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা দিদিভাই রান্নার ভিডিও আপলোড করছে। তো তোমরা যারা রান্নার ভিডিও দেখতে পছন্দ করো এই চ্যানেলটা ভিজিট করতে পারো এবং দিদিভাইয়ের ভিডিওগুলো দেখতে পারো। তোমাদের আশা করছি ভালো লাগবে। সবে দিদিভাই নতুন চ্যানেল ওপেন করেছে, যদি ভুল ত্রুটি হয় তোমরা ভুল ত্রুটিটা কমেন্ট সেকশনেই বলে দিও, দিদিভাই আবার সংশোধন করে নেবে এবং দিদিভাই পাশে থেকো। তো যাই হোক, এখানে আমি তোমাদের আমার যে একটা চ্যানেল ছিল না, টেক উইথ মি ব্লগ বলে, তো এই চ্যানেলটাতে আমি তোমাদের দেখিয়েছিলাম। আমি কিন্তু একদিন লাইভে এসেছিলাম, গত 13 দিন আগে আমি লাইভে এসেছিলাম। এই ভিডিওটা করবো করে আর ওটা হয়নি। সবার প্রথম আমি তোমাদের বলে দিই যে এই যে লাইভ থেকে ওয়াচ টাইম আদৌ কাউন্ট হয় কি হয় না, তারপর তোমাদের দেখাবো লাইভ তোমরা কে কিভাবে করবে, ঠিক আছে। তো সবার প্রথম এখানে দেখো আমি লাইভে কবে এসেছিলাম, এই যে লাইভে ক্লিক করছি, লাইভে আমি এসেছিলাম 13 তারিখ। এই 13 দিন আগে 612টা ভিউজ হয়েছে। তো এই 612টা ভিউজে আমার এখানে ওয়াচ টাইম কত ঘন্টা হয়েছে দেখো। আমার এখানে এই লাইভটায় ওয়াচ টাইম হয়েছে 11 ঘন্টা, ঠিক আছে। এখানে কিন্তু 11 ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে, কিন্তু আমি তোমাদের এখানে একটা স্ক্রিনশট জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমি যখন লাইভে ছিলাম না, আমি জাস্ট এখানটা স্ক্রিনশটটা আগে তোমাদের দেখিয়ে দিই। এই যে এই স্ক্রিনশটটা আমি তুলেছিলাম সেই দিনকে, যেদিন লাইভে এসেছি, আগস্টের 24 তারিখ, হ্যাঁ। তো সেই দিন আমার চ্যানেলে ওয়াচ টাইম ছিল 207 ঘন্টা ওয়াচ টাইম ছিল। এবং এই চ্যানেলটাতে আমি কোনো ভিডিও কিন্তু কোনো পোস্ট করিনি, এখনো পর্যন্ত কোনো পোস্ট করিনি। লাস্ট 13 দিন আগেই দেখো এই লাইভটা হয়েছে। তো এইবারে দেখো আর্ন অপশানে আমি যখনই ক্লিক করছি, এই আর্ন অপশানে ক্লিক করছি, আর্ন অপশানে ক্লিক করার পরে এখানে দেখো আমার ওয়াচ টাইম কত ঘন্টা অ্যাড হয়েছে, 53 ঘন্টা, 253 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তাহলে লাইভ থেকে ওয়াচ টাইম নিশ্চয়ই কাউন্ট হয়, তবেই কিন্তু এখানে ওয়াচ টাইমটা কাউন্ট হয়েছে। আমি যদি 7 ঘন্টা বাদই দিয়ে দিই তাহলে আমার 53 ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট হয়েছে। এবং সেই 53 ঘন্টা ওয়াচ টাইমটা এখানে দেখো আমার 48 ঘন্টা সেরকম কিন্তু ভিউজ নেই। দেখো 48 ঘন্টা রিয়েল টাইম ভিউজ এখানে 10টা, চ্যানেলটা ভিডিও দিই না বলতে গেলে চলে। তারপর দেখো এখানে 60 মিনিটের নো ডাটা, কোনো 60 মিনিটের ভিউজই নেই। তাহলে ওয়াচ টাইমটা কোথা থেকে এলো? এই যে 53 ঘন্টা ওয়াচ টাইম কোথা থেকে এলো? নিশ্চয়ই তাহলে লাইভ থেকে এসছে। তাহলে লাইভ থেকে ওয়াচ টাইম কাউন্ট হয় কি হয় না বলো? নিশ্চয়ই হয়, হয়তো। তো এই যে লাইভ থেকে পুরো ওয়াচ টাইম কাউন্ট হয়, শর্ট ফিডে লাইভ চললেও কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় এবং পরে লাইভটা পাবলিক করে রাখলেও কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয়। তো যাদের শর্ট ভিডিও চ্যানেল, যারা তোমরা লাইভ করছো, প্রত্যেকের কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে। তো যাই হোক, চলো এবারে দেখিয়ে দিই লাইভ তোমরা কি করে করবে। দেখো আমি সোজা ইউটিউবে চলে এলাম। ইউটিউবে এসে এখানে দেখো প্লাস আইকনে ক্লিক করব, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করার পরে এইখানে আমি সোজা চলে যাব, এরকম একটা ইন্টারফেস আমার চলে এলো, ঠিক আছে। এই ইন্টারফেস চলে আসার পরে এইখানটা কিন্তু তোমরা কিচ্ছু করবে না, এই যে এইটা কিন্তু কিছু করবে না। এখানে কিন্তু এই মাইক্রোফোনের সাউন্ডটা কিন্তু একদম অনই থাকবে এবং ফ্লিপ তোমরা ব্যাকগ্রাউন্ড তোমাদের ফ্রন্টে করে রাখতে পারো। তারপরে এইখানটা একটা পেন আইকন আছে, পেন আইকনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। পেন আইকনে ক্লিক করার পরে দেখো তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এইবার লাইভ কিভাবে করবে আমি তো এর আগে অনেকবার বলেছি, কিন্তু যারা ফেস দেখিয়ে লাইভ করতে চাও না তারা কিভাবে লাইভ করবে। সেম ভাবে এখানটা তোমরা টাইটেল দেবে, তারপর এখানে দেখো ভিজিবিলিটি বলে অপশন আছে, এই ভিজিবিলিটি অপশনটা ক্লিক করবে, এটা পাবলিক করবে, ঠিক আছে। পাবলিক করার পরে এইখানটাতে তোমাদের এই যে টাইটেলটা সেটাকে কপি করে নেবে, ঠিক আছে। এই টাইটেলটা আমি লিখলাম, কপি করে নিলাম, করে অ্যাড ডেসক্রিপশনে চলে গেলাম, এই টাইটেলটা পেস্ট করে দিলাম, ব্যাস এখানে কমপ্লিট আমার। এরপরে দেখো এখানে অপশন আছে লোকেশন, এখানে দেখো অপশন আছে লোকেশন, ঠিক আছে। এই লোকেশন অপশানে ক্লিক করবে, তোমরা কোথায় থাকো। ধরো আমি লিখলাম কলকাতা, ঠিক আছে, কলকাতা ওয়েস্ট বেঙ্গল, সিলেক্ট হয়ে গেল লোকেশন। এরপরে তোমরা যারা ফেস দেখিয়ে লাইভ করতে চাও না তারা এই অপশানটায় ক্লিক করবে, স্ক্রিন কাস্ট, এইটা অন করে দেবে, এটা অন করতে হবে। তাহলে এটা যখনই আমরা অন করব এখানটায় আমরা কি করব, এরপরে শিডিউল ফর লেটার তোমরা করতেও পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নেই। যারা গেম ভিডিও করো তারা এখানে গেম টাইটেল দিতে পারো, কোনো সমস্যা নেই, নাও দিতে পারো। তারপর অ্যাডভান্স সেটিংস যাবে, যাদের চ্যানেল মনিটাইজেশন অন আছে তাদের এই জায়গাটা করে আরো একটা অপশন থাকবে, এইটা কিন্তু অন করবে না, এই যে পেড প্রমোশন এটা কিন্তু অন করবে না। তারপরে কিন্তু আরেকটা অপশন থাকবে যেটা হচ্ছে মনিটাইজেশন অন করতে বলবে, এনেবেল মনিটাইজেশন, সেটাও এরকম এটাকে টার্ন অন করে দেবে। এই জায়গাটায় জাস্ট ইয়েটা থাকবে, অন বাটন থাকবে, সেটাকে অন করে দেবে।
করে এবার ব্যাক করলে, করে এবার নেক্সট অপশানে ক্লিক করলে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এইটা কিন্তু নো ইটস নট মেড ফর কিডস, যাদের চ্যানেল সেটিং এসইও নেই তাদের কিন্তু এটা আসবে না, এটা কিন্তু বারবার সিলেক্ট করতে হবে। এবং যারা আমার কাছ থেকে সেটিং এসইও করে নিয়ে গেছো এবং এই দিদিভাই যেরকম এসছেন সেটিং এসইও করতে, দিদিভাইয়েরও এরকম বাই ডিফল্ট সব সেট থাকবে। তারপর এখানটা নেক্সট অপশানে আবার তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? আবার নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে থাম্বনেল দিতে বলবে তোমাদের। দেখো কিভাবে থাম্বনেল দেবে, এই পেন আইকনটা তোমরা ক্লিক করবে। দিদিভাই এরকম করে করো, পেন আইকনে ক্লিক করবে। আজকে শিখে যাচ্ছি, এইবারে হচ্ছে পেন আইকনে ক্লিক করলে এরপরে এখানে দেখো আপলোড থাম্বনেল বলে লেখা আছে। হ্যাঁ, এই আপলোড থাম্বনেল লেখাটাই আবার ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করলে ধরো আমি এই ফটোটাই দিতে চাই, তাহলে আমি এই ফটোটা জাস্ট এখানে ক্লিক করব। বা আমি এখান থেকে গণেশ ঠাকুরের এই ফটোটা দিতে চাই, তাহলে আমি এই ফটোটা জাস্ট একটু, যা ফটো তুলবে তোমরা এইভাবে তুলবে, এইভাবে সোজাভাবে তুলবে না, তাহলে এখানটা সেট হবে না, ঠিক আছে? 16:9 রেশিওতে তুলবে। তো যাই হোক, ওকে প্রেস করলাম। করার পরে এরপরে কিন্তু ভালো কিছু শিখতে হবে তোমাদের, ভালোভাবে এই লাইভটা বুঝতে হবে। এবং এই লাইভ করার মাধ্যমে কিন্তু আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসেছিল, সেটা কিভাবে কি আসবে না তোমাদের বলে দিচ্ছি এই ভিডিওতে। এরপরে কি করবে, এখানে নেক্সট অপশানে ক্লিক করবে, ঠিক আছে? এই নেক্সট অপশানে ক্লিক করবে, করে এবার গট ইট অপশানে ক্লিক করবে, ঠিক আছে? এখানটা থেকে তোমরা ইউটিউবে চলে যাবে, ঠিক আছে? এখানে ইউটিউবে আমি চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পরে এখানে কন্টিনিউ করছি। ইউটিউবে চলে যাওয়ার পরে এইখানে আমি আমার চ্যানেলে চলে যাব, ঠিক আছে? আমার চ্যানেলে গিয়ে আমি লাইভ অপশানে ক্লিক করব, ঠিক আছে? লাইভ অপশানে ক্লিক করার পর এখানে দেখো অলরেডি এটা শিডিউল হয়ে আছে। তো এই লাইভটা আবার ক্লিক করে দেবো। ওই যে লাইভ যখন আমরা করি তখন তো আমাদের লাইভে মেসেজ পড়তে হবে, কি মেসেজ আসছে না আসছে সেটা তো পড়তে হবে। তো তখন এইবারে আমার যখন এই ইন্টারফেসটা চলে এলো তখনই আমি কিন্তু এবার গো লাইভ অপশানে ক্লিক করব, ঠিক আছে? এরপরে আমরা গো লাইভ অপশানে ক্লিক করবো। আর এটা হচ্ছে মাইক্রোফোনের সাউন্ড। এই অপশানটা দেখো, এই অপশানটা কি আছে, এই অপশানটা হচ্ছে মেসেজ অন থাকবে, তোমরা শো হবে। তো গো লাইভে যখনই ক্লিক করলাম এবার কিন্তু আমার লাইভটা অন হবে। দেখো অলরেডি আমার গোয়িং লাইভ, এই লাইভে আমি কিন্তু অলরেডি চলে এসেছি, ঠিক আছে? দেখে নাও। তো এরপরে এইখানটায় তোমাদের মেসেজগুলো সব শো করবে, যেহেতু আমার এখানে এখনো পর্যন্ত কোনো অডিয়েন্স আসেনি, যার জন্য এখানে দেখো টপ মেসেজ, এখানে একজন জয়েন করে আছে অলরেডি, ঠিক আছে? এবার এখানে মেসেজ শো করবে। এখানে তোমরা চ্যাটও করতে পারো, তোমরা মেসেজ পড়ে পড়ে তোমাদের এই স্ক্রিনে যেটা শো হচ্ছে সেইভাবেই তোমাদের লাইভটা চলবে, ঠিক আছে? আর এই জায়গাটা করে তোমাদের লাইভের কাটার সাইনটা আসবে। এখনো পর্যন্ত এটা ওয়েটিং আছে, এখনো লাইভ অন হয়নি। তো যাই হোক, আমি দেখছি এটা। তো এরপর দেখো লাইভটা আমার অলরেডি কিন্তু চলছে, ঠিক আছে? এইবার দেখো এইখানটায় অলরেডি জয়েনও করে নিয়েছে, জানি না কে কে জয়েন করেছে। তো এখন আমি হচ্ছে ভিডিও শ্যুট করছি বলে ওই জন্য এখানে লাইভটা আমি শো করাচ্ছি। তো যাই হোক, এখানে জাস্ট দেখে নাও অলরেডি কারা কারা কমেন্ট করছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখে নাও কমেন্ট করছে অলরেডি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদের স্ক্রিনে এরকম তোমরা স্ক্রিন না দেখিয়ে, তোমাদের ফেস না দেখিয়ে তোমরা কিন্তু এখানে লাইভ করতে পারবে, ঠিক আছে? তো এখানে হ্যাঁ, স্ক্রিনকাস্ট কেন, স্ক্রিনকাস্ট এই জন্য হচ্ছে, এটা ভিডিও শ্যুট হচ্ছে। তো অলরেডি দেখো ইউনিক শিল্পীস কিচেন জয়েন করে গেছে। তো এইবারে তোমরা লাইভটা এন্ড কিভাবে করবে, এখন প্রশ্ন এটা, লাইভটা কিভাবে এন্ড করবে। হ্যাঁ, তো যাই হোক, এখানে দেখে নাও অলরেডি এখানে তো লাইভটা আমার চলছে, তাহলে লাইভটা এবার এন্ড আমি কী করে করব। এখানে তোমরা কমেন্ট পড়তে পারবে, কমেন্ট শো হচ্ছে, কমেন্ট পড়তে পারবে, যা যা কমেন্ট আসছে সব কিন্তু এখানে শো হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এবারে ব্যাকে যাচ্ছি আমি। ব্যাকে গিয়ে আমি এবারে কি করব দেখে নাও, এখানে প্লাস আইকনে ক্লিক করব। লাইভটা এই যে এন্ড অপশান আছে, এখানে দেখে নাও এন্ড অপশান আছে। হ্যাঁ, এখানে এই যে এন্ড অপশান আছে, এই এন্ড অপশানে আমি এন্ড করে দেবো, ঠিক আছে? তাহলে আমার লাইভটা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখানে আরও একটা লাইভ শিডিউল করা ছিল, তো ওটাকে ওকে ডিলিট করে দিলাম। তো এইভাবে তোমরা কিন্তু স্ক্রিনকাস্ট লাইভ করতে পারো এবং স্ক্রিন শেয়ার লাইভের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের লাইভটাকে এঙ্গেজ করতে পারো। এখানে দেখো অলরেডি আরও একটা লাইভ চলছে। তো এই লাইভটাতেও সেম, এই যে এই অ্যাডগুলো চলছে না, এই অ্যাডগুলো চললেই কিন্তু তোমাদের চ্যানেলে স্ট্রাইক এসে যেতে পারে। দেখো লাইভ স্ট্রিম অলরেডি হ্যাজ বিন এন্ডেড, আমি লাইভটা যে এন্ড করলাম লাইভ এন্ড হয়ে গেল, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে প্রসিডিওর। এইবারে এখানে স্টপ স্ট্রিমিং করে দিলাম। দেখো অলরেডি এন্ড হয়ে যাবে, দেখতে থাকো। দেখো অলরেডি কিন্তু এন্ড হয়ে গেল, ঠিক আছে? তো এই প্রসিডিওর এইভাবে কিন্তু তোমরাও তোমাদের চ্যানেলে ফেস না দেখিয়ে লাইভ করতে পারো। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আশা করছি তোমাদের বোঝাতে পারবো। এর নেক্সট টাইমও আরও একবার এরকম লাইভ করব। যদি এটাতে বুঝতে সমস্যা হয়, তোমাদের কোনো জায়গায় ধরো মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, এই টপিকে আমি আরও একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এইবারে তোমাদের বলি যে কোন কোন সাবধানতা তোমাদের অবলম্বন করতে হবে। এই রকম লাইভ যারা যারা করবে তোমাদের চ্যানেলে কোন কোন সাবধানতা তোমাদের অবলম্বন করতে হবে। দেখো
আমার চ্যানেলে যখন আমি এরকম স্ক্রিন শেয়ার লাইভ করেছিলাম অনেক দিন আগে, 7 মাস আগে, আমার চ্যানেলে এই স্ক্রিন শেয়ার লাইভ নিয়ে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছিল, সরি কপিরাইট স্ট্রাইক এসেছিল, ঠিক আছে। তো কপিরাইট স্ট্রাইকটা কেন এসেছিল? স্ক্রিনের মধ্যে লাইভ যখন চলছে তখন ইউটিউবে যে ভিডিও শো করো বা ইউটিউবে যে জিনিসটাই আসবে তোমার কিন্তু সেটা তোমার স্ক্রিনে দেখা যাচ্ছে, লাইভে দেখা যাচ্ছে। তো সেখানে একটা মুভির পার্ট অ্যাডের মধ্যে চলেছিল, গুগল অ্যাডে চলেছিল, ঠিক আছে। তো সেইখান থেকে আমার কপিরাইট স্ট্রাইক দিয়েছিল, ওই ফেক কপিরাইট একটা স্ট্রাইক এসেছিল। সেটা 3 মাস চ্যানেল ডাউন ছিল, রিচ এখনো পর্যন্ত ডাউন যাচ্ছে, রিচ এখনো পর্যন্ত ওঠেনি। তো এই হচ্ছে ব্যাপার, যারা স্ক্রিন কাস্ট লাইভ করছো বা স্ক্রিন শেয়ার লাইভ করছো এইগুলো একটুখানি খেয়াল রাখবে, করে তোমরা করবে, তোমাদের নিজেদের লাইভটা চালিয়ে নিজেরাই পড়বে, ঠিক আছে। আর যখন কোনো অ্যাড আসবে সেটাকে স্কিপ করে দিও, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। দিদিভাই চ্যানেলটা ফলো করো তোমরা। দিদিভাই চ্যানেলের নাম আরও একবার বলে দাও দিদিভাই। কুকিং উইথ প্রতিমা। কুকিং উইথ প্রতিমা। তো তোমরা চ্যানেল ভিডিও শেয়ার করি, আপনারা আমার, যেহেতু আমি নতুন, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার যা কিছু ভুল টুল যদি থাকে সেটা অবশ্যই দিদিভাই ঠিক করে দেবে, ভালো আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করবে। আপনারা তাহলে দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।